এই যে আমি ব্যারিস্টার শৈল খারেন তোমরা টেকা হইতো হয়তো তোমরা না ওই শরীয়তপুর বরিশাল থেকে টেকা খাপ লাগাই লই আইনাস না মালু করতে লাগছি আমি তো লাভ উইকেল সরকারে দেয় 2 কোটি আর আমি ব্যারিস্টার হিসাবে ইনকাম করি আইন আরো 50 লাখ আইনা কোনো হিসাব নাই পাবলিকে দিবা আগে আবার সোনার কাঠ বাইর দিকে যাই প্লেয়ার আনেন না কেন জিতাইতে হয় দেশের ফুলায় ওই যে সুয়েম কিভাবে ভাওটা লাগাইছে যদি আপনি মারাইতে আন্দা হইলে না ভাও খান আন্দাই দিবা এটাই লোকে নিজের ফুলা এই সব সময় নিজের ফুলা শেষ মরার সময় ভালো লাগে আমি খুব খুশি হয়েছি আর আজকে তো 10,000 বাড়াই দিছে ওই 10,000 কোর এই সুয়েম আমি চিন্তা করে সোনারঘাটের মানুষের একটা সমস্যা আছে এরা টেকা হইলে খালি নাই এরা ওটা দিলা 10,000 একটু ভিতরে মালিক ভাই দিছে 10,000 আয় আরে আমি যতদিন এমপি আছি টাকা চিন্তা করে খালি হিসাবটা সঠিক আনতে টাকা তো লইয়া বইয়ে দিছি আমি ফিরে কথা এই 10,000 কই কইলে শুয়ে এই সরলা দেখতে লাগতো বলছে মালিক ভাড়া তুই আন তো যা চল ফিরেতে যা আচ্ছা উনই আচ্ছা এক সেকেন্ড একটা জলজন্ত উদাহরণ দেই আজকে এই একটা শব্দ এই সোনারঘাটের মানুষের টেকা কেমনে নষ্ট হয় এই কথা কই না সোনারঘাটের মানুষের টেকা কেমনে নষ্ট হয় এটা জলজন্ত উদাহরণ আজকে আমি দেখাই দিব আও এই তোমরা ক্যামেরাম্যান চলো ওই দেখো এর নাম হইল সুয়েম নাম কিটা বাড়ি কোনা নো গড়গাঁও 6 নম্বর ইউনিয়ন এ আজকে গোল ফাইলে কত টাকা পাইছে এর নিয়ে এর গড় খাওয়া লাগবে না এর বাপরা দিব না নি এর তো আনছে 10,000 এর বাইয়ে করছে কিতা পরশু দিন দেখাতে 2 লাখ ভালোই দিছে এর ভাই আপন ভাই কিতা করছে দেখার দিয়া এখন ফুলায় বাড়াইছে না নি 500 মামলা দিছে এর 500 মামলা দিছে যে ফুটে মার জন্য পাবে কিছু খাই যায় না নি আচ্ছা দাঁড়ান এখন থানাত গেছে গিয়া এফআইআর হইছে এরপরে চার্জশিট হইব এরপরে আদালতে যাইব আমার মতো উকিল লাখ পাইলে টেলি কত নিব হ্যাঁ আরে প্রতি আজিরা কত 1,000 করে তো মিনিমাম অভিজ্ঞতা নিব এরপরে থানার মধ্যে বাইরে কিছু দালাল আছে এরা বাপকে লই কইব নয় 25 সালের সাথে আমার যোগাযোগ আছে আপনার চার্জশিটটা আমি পাতলা করে দিব টাকা আপনি 50,000 দেন পাতলা যে চার্জশিট কিটা করে আমার জানা নাই আর এবারে মনে করে গরিব মানুষ ওই আলু বেচা আইনা ওই বাট্টারে গাছ দিব গিয়া দোকান নিয়ে ওসিদার গেছুই না এমনি পাতলা করে দিব গেল এখানে টাকা 50,000 এখন আগাম দামি আনতে হইব না ফুলাতঙ্গা পাগল আগাম দামি আনতে গেলে যাইতেই হবে রেজিস্ট্রার হাইকোর্ট গেই কেন একবারে মাগনা সুরত করে দিল 40,000 কত 40 গেল চার্জশিট পাতলা করার নামে কত গেল 50 গেল কত 90 এরপরে উকিল যে কোনো একটা বাবুর নাম হোক কি মামলা বাবদ উকিলে পাইব মিনিমাম 30,000 কত গেল 1,20,000 এরপরে জেলে মারছে এ যাই দিব না এও তো শুনে গেছে এ টানা লাগলা কইব ওন কঠিন করে চার্জশিট করে দিব তুই দেলা 40 এরপরে এ কঠিন করে দিবার লাগি কইব ওসির নাম ধরিয়া লইবা আরো 40 এও গেল এর গাওনিও খাইলো যে হয়ে গেল এরপরে এর সময় মাসে একবার ডেট করব এইখান থেকে সকালবেলা খায় না খায় সকালবেলা যাইতে অভিন্ন কোর্ট গিয়া কোর্ট গেলে বলে টাকা খরচা করিয়া উকিলে কইব আজকে তো কোর্ট উঠছে না হ্যাঁ আর মইনে কইব টাকাটা ঠিক আছে বাড়াবো কিটা খেত বাড়াই গেল এই সোনারঘাটের একলা মরিদ কোন গরিব দেখছো একলা উকিল গরিব দেখছো এই যে আমি ব্যারিস্টার শৈল খারেন তোমরা টাকা হইতো হয়তো তোমরা না ওই শরীয়তপুর বরিশাল থেকে টাকা খাপ লাগাই লই আইনাস না মালু করতে লাগছি আমি তো লাভ উইকেল সরকারে দেয় 2 কোটি আর আমি ব্যারিস্টার হিসাবে ইনকাম করি আইন আরো 50 লাখ আইনা কোনো হিসাব নাই পাবলিকে দিবা আগে আবার সোনারঘাট এটা হইলো ফাইনালি গাঙ্গের বাড়ি সমুদ্র পরে ওই আমার টাকা ইয়া সোনারঘাট মাধবপুর লাগে এখন আমি একটা উদাহরণ দেখাইলাম যে বড় ভাইয়ে 10,000 পুঁজি করছে গোল খুঁজা আর ছোট ভাইয়ে
বাবের 1.5 লাখ খরচ করছে গাওয়াইয়া এই একটা এখন ইভেন্টটা বালা টাকার সুযোগ আছে নি তোমরা একটা জলজন্ত উদাহরণ আজকে দিয়া গেল এরপরে যদি মনে করো চাকুলিয়া ঘুরায় ঘুরতায় ঘুরে গাওয়াই লিখায় তেরে বাই গাওয়াতে এমপির গাওয়াইও তাও আমার জনগণ গাওয়াইও না আমি একটা উদাহরণ দিলাম এই দেখুন এলাকার মানুষ কিভাবে গরিব হয় একটা উদাহরণ আমি দিলাম যাই হোক এনার্জি হওয়া বোঝা লাভ নাই কারণ খসবার লোক কিন্তু ফ্রিজের মাছ শেষ হয় এরা কিন্তু শেষিরা কিন্তু আমার খেলা জানি মন দেয় বাইরিতেছে গোল হারাই দিব আর এরা তো খারাপ আছে চললো মেয়েরা আইনমন্ত্রী আছে বিয়া আটটা খেলার 80 মিনিটের সময় হবে একটা আই গেছে পেনাল্টি দেবো বলো তোমরা কিন্তু আমরা আইন বেশি বুঝো এবার কোনানো পেনাল্টি খাইয়া বুঝে বিয়া তবে ভালো লাগছে এই যে কসবার মানুষ এত কষ্ট কইরা এত দূর থেকে আইছে একটা হাততালি দিতে না কসবার মানুষের লেখা ওই কোন হাততালি দেয় না এরা মনে হচ্ছে টাকা যাইবি গা এ কসবার মানুষের লেখা হাততালি হোক আমি অত্যন্ত কৃতজ্ঞ ভালো ভালো খাওয়াইতেও পারছি না রে ভাই কসবার বাইরে তাও তোমরা আইছো তোমরা কেন একদিন যাইবো গিয়া তোমরা সাথে একটা আত্মীয়তা করে তুলবো থ্যাংক ইউ